আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আমওয়ালিহিম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয় আমি মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জান্নাতের বিনিময়ে আমার আল্লাহ জান্নাতের বিনিময়ে আমার জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। তার মানে হচ্ছে আমার জান আমার নয়, আমার মাল আমার ধন সম্পদ কোনোটাই আমার নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিক্রয় করে দিয়েছি কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। বিক্রিত মাল সেটা কি আমার? আপনার একটা গরু আছে, আপনি এটা বিক্রি করে দিয়েছেন, আপনি কি বলতে পারবেন এই গরুটা এখন আমার? না। তো আল্লাহ বলছেন, মুমিন যে ব্যক্তি, মুমিন তার জান এবং মাল আমি ক্রয় করে নিয়েছি। মুমিনের জান মুমিনের নয়, মুমিনের মাল মুমিনের নয়, দুটাই আমার। আল্লাহ কার কাছ থেকে ক্রয় করেছেন? মুমিনের কাছ থেকে, কাফেরের কাছ থেকে নয়। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করেছেন কার কাছ থেকে? মুমিনের কাছ থেকে। বিনিময় কিসের? জান্নাতে। আমি যদি মুমিন হতে পারি তাহলে আমার জান আমার নয়। আমি যদি মুমিন হতে পারি আমার জান আমার নয়, আমার সম্পদ আমার নয়। আর যদি আমি মুমিন হতে না পারি জান্নাতও কিন্তু আমার নয়। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে আমি মুমিন কিনা? আজকে আমি স্কেল দিয়ে মেপে দিব আমি আসলে মুমিন কি মুমিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাদু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। 49 নম্বর সূরার 15 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিন কারা? আমার আল্লাহ মুমিনের পরিচয় দিচ্ছেন। আমার আল্লাহ বলেন, মুমিন তো সেই ব্যক্তি যে আল্লাহর পরিমাণ এনেছে এবং যে ব্যক্তি আল্লাহর রাসূলের পরিমাণ এনেছে, তারপরে এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোনো বিরুদ্ধাচরণ করে নাই। আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনিত কোনো বিধানের বিপরীতে সে কখনো কথা বলে না, সে আনুগত্য প্রদান করেন। উলাইকা হুমুস সাদিকুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর পরিমাণ এনেছে, যে ব্যক্তি রাসূলের পরিমাণ এনেছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানের পরিপন্থী কোনো কাজ করে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানের পরিপন্থী কোনো মতাদর্শ সে বাস্তবায়ন করে না, আল্লাহ বলেন সে যে মুমিন দাবি করেছে এইটার সপক্ষে সে উলাইকা হুমুস সাদিকুন, সে সত্য বলেছে। তার মানে হচ্ছে, আমি যদি আল্লাহর বিধান না মানি, আমি যদি আল্লাহর রাসূলের কোনো বিরুদ্ধাচরণ করি, তাহলে আমি যে মুমিন দাবি করেছি এটা মিথ্যা দাবি। আমি কি বোঝাতে পেরেছি? আল্লাহ বলেন কি? সে হচ্ছে মিথ্যাবাদী। না, আসলে সে যেটা বলেছে এটা সঠিক নয়। তো আল্লাহর বিধান কি? আমার রাসূলের বিধান কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। কদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্যি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনটা সঠিক আর কোনটা বেঠিক আমি এটাকে নির্দিষ্ট করে দিয়েছি। সেটা নির্দিষ্ট হয়ে গেছে। কোনটা আমার বিধান, কোনটা আমার রাসূলের বিধান, আল্লাহ বলেন আমি সেটা নির্দিষ্ট করে দিয়েছি। কদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্যি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অসত্য থেকে সত্যকে আমি পৃথক করে দিয়েছি। কোনটা সঠিক আর কোনটা বেঠিক আপনি জানেন কি জানেন না?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটা পৃথক আমি করে দিয়েছি। সুতরাং قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি দুইটাকে সঠিক কোনটা সঠিক আর কোনটা বেঠিক আমি নির্দিষ্ট করে দেওয়ার পরে তুমি যদি ইমানদার হতে চাও এক নম্বর শর্ত হচ্ছে তোমাকে তাগুতকে অস্বীকার করতে হবে। কি কে অস্বীকার করতে হবে? তাগুত অস্বীকার করতে হবে। তার মানে হচ্ছে ঈমান গ্রহণ করার, মুমিন দাবি করার প্রথম শর্ত, একটা মাত্র শর্ত, সেটা কি? তাগুতকে অস্বীকার করতে হবে। প্রশ্ন হচ্ছে তাগুত কি? তাগুত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পরিপন্থী দুনিয়াতে যা কিছু আছে সবই তাগুত। সবই কি? সব তাগুত। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারা 256 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা আমি সব কিছু পৃথক করে দিয়েছি, কোনটা আমার বিধান, কোনটা শয়তানের বিধান, কোনটা আমার বিধান আর কোনটা শয়তানের বিধান, কোনটা তাগুতের বিধান, আমি দুটাকে পৃথক করে দিয়েছি। এখন যদি তুমি ঈমানদার হতে চাও, এখন যদি তুমি ঈমান গ্রহণ করতে চাও, তুমি নিজেকে মুমিন হিসেবে দাবি করতে চাও, অবশ্যই তোমাকে তাগুতকে অস্বীকার করতে হবে। তুমি আমার বিধান কিছু মানবে, শয়তানের বিধান কিছু মানবে, দুইটা চলবে না। আমাদের সমাজে বেশি কোনটা? এইটা থেকে একটু মানতে চাই, ওইটা থেকে একটু মানতে চাই, ঠিক কিনা? আমরা যখন নামাজ পড়ি তখন আমরা মসজিদে যে আল্লাহর বিধান মানি, মসজিদ থেকে বের হয়েই আমরা শয়তানের বিধান মানি। কথা কি ভুল বলছি? এ কথা কে বলছেন? আমরা আল্লাহ রাব্বুল আলামিন তো এই কথা নিজেই বলেছেন, যারা এটা থেকে একটু মানে ওইটা থেকে একটু মানে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান একটু মানে আর যারা একটু শয়তানের বিধান মানে তাদের পরিচয় আল্লাহ বলছেন। সূরা নিসা 4 নম্বর সূরার 150 এবং 151 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَيَقُولُونَ نُؤْمِنُ بِبَعْضٍ وَنَكْفُرُ بِبَعْضٍ وَيُرِيدُونَ أَن يَتَّخِذُوا بَيْنَ ذَلِكَ سَبِيلًا। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় বর্ণনা করে বললেন যারা আমার বিধান একটু মানে আর কিছু শয়তানের বিধান মানে, আমার বিধান কিছু মানে আমার বিধানকে কিছু অস্বীকার করে, উলাইকা কাফিরুন। আল্লাহ বলেন তারা পাক্কা কাফির। তারা কি? তারা হচ্ছে পাক্কা কাফির। যারা আমার বিধান একটু মানে শয়তানের বিধান একটু মানে, যারা আমার বিধান একটু মানে আর আমার বিধানকে একটু অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা হুমুল কাফিরুন। তারা হচ্ছে পাক্কা কাফির। ভাই আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি? আমরা কি মুমিন নাকি পাক্কা কাফির? তাহলে মুমিন হলে পারে, নিজেকে যদি মুমিন দাবি করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন হওয়ার জন্য যে শর্ত দিয়ে দিয়েছেন আমাকে কিন্তু সেটা মানতে হবে। কি শর্ত দিয়েছেন? এক নম্বর তাগুতকে অস্বীকার করতে হবে। এক নম্বরে তাগুতকে অস্বীকার করতে হবে। দুইটাকে কখনো একসাথে চলবে না। সূরা বালাদ 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে দুইটা রাস্তা দেখিয়েছি। রাস্তা কয়টা? আল্লাহ বলেন আমি দুইটা রাস্তা দেখিয়েছি, একটা আমার রাস্তা আর একটা হচ্ছে শয়তানের রাস্তা। একটা আমার রাস্তা আর একটা কার রাস্তা? শয়তানের রাস্তা। الذين آمنوا يقاتلون في سبيل الله
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার পরিমাণ আনে, যারা মুমিন দাবি করে, তাদের প্রথম কাজ হচ্ছে তারা আমার রাস্তায় জিহাদ করবে। কি করবে? والذين كفروا يقاتلون في سبيل الطاغوت আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যারা কাফির তারা তো শয়তানের পথে, তাগুতের পথে জিহাদ করে। তার মানে জিহাদ রয়েছে। মুমিন তার সমগ্র জিন্দেগি, সমগ্র জীবন কাটাবে কোন দিকে? আল্লাহর বিধান মতে। আল্লাহ বলেন মুমিন যে নিজেকে দাবি করে তাকে অবশ্যই আমার পথে জিহাদ করতে হবে। তুমি যে মুমিন, এই মুমিন হওয়ার এক নম্বর শর্ত হচ্ছে আমার পথে তোমাকে জিহাদ করতে হবে। আর যদি তুমি নিজেকে কাফির দাবি করো তাহলে তুমি শয়তানের পথে ইবাদত করো, তুমি শয়তানের পথে তুমি জিহাদ করো। তার মানে আমি আল্লাহর বিধান একটু মানলাম একটু মানলাম না, তাহলে আমি কি হলাম? আল্লাহ বলেন সে হচ্ছে পাক্কা কাফির, পাক্কা কাফির। এই জন্য আমি যদি নিজেকে মুমিন দাবি করি তাহলে আমার জান আমার মাল আল্লাহর পথে ব্যয় করতে হবে। আমার জান আমার মাল দুইটার কোন একটা আমার নয়, দুইটা তোমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিক্রয় করেছি। দুনিয়া বিক্রি করে দিতে হবে, পরকাল ক্রয় করতে হবে, জান্নাত ক্রয় করতে হবে। তো পরকাল ক্রয় করার জন্য, আল্লাহর জান্নাত ক্রয় করার জন্য এই দুনিয়াকে বিসর্জন দিতে হবে, বিসর্জন দিতে হবে। সম্মানিত মুমিন ভাইরা, এই দুনিয়া এমন একটি জায়গা, যদি আপনি দুনিয়াকে আঁকড়ে ধরেন দুনিয়া আপনাকে লাথি মারবে, আর যদি পরকাল আঁকড়ে ধরেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া এবং পরকাল দুইটাই দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তো আমি যদি নিজেকে মুমিন দাবি করি, সর্বপ্রথম আমার কাজ হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। এখন জিহাদ দ্বারা আমরা শুধু মনে করি যে ঢাল তরবারি নিয়ে আমাদের বের হয়ে যেতে হবে, কাফিরকে কেটে সাফ করে দিতে হবে, এটাই বোধহয় শুধু জিহাদ। আসলে বিষয়টা সেরকম নয়। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটাকে বলা হয় জিহাদ। যে কোনো অপরাধ আমার সামনে, আপনার সামনে যদি কখনো কোনো অন্যায় আমি আপনি দেখি, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলাটাই জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেন হে মুমিনরা, হে ঈমানদাররা, তোমরা কি করো? তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও। পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হতে হবে। ইসলামকে পরিপূর্ণ, আংশিক হলে চলবে না, পরিপূর্ণরূপে আমার জীবনটা বাস্তবায়ন করতে হবে ইসলাম অনুযায়ী। ইসলামের রঙে আমাকে সাজাতে হবে, ইসলামের ঢঙে আমাকে সাজাতে হবে। যেখানে অন্যায়, যেখানে প্রতিরোধ, সেখানে আমাকে আপনাকে রুখে দাঁড়াতে হবে। আমাকে আপনাকে তাগুতকে অস্বীকার করতে হবে। আমি আপনি যদি তাগুতকে অস্বীকার করতে না পারি তাহলে আমি নিজেকে মুমিন দাবি করতে পারবো না। আমার প্রত্যেকটা জীবন, আমার সমগ্র জিন্দেগানি আমার কাছে কিন্তু আল্লাহর কাছে কিন্তু আমাকে আপনাকে কৈফিয়ত দিতে হবে, কৈফিয়ত দিতেই হবে, বাঁচার কোনো সুযোগ নাই। তার মানে হচ্ছে আমার জান আমি বিক্রি করে দিয়েছি, আমার মাল আমি বিক্রয় করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিম 66 নম্বর সূরা 11 নম্বর আয়াতে বলেছেন, একজন নারীর ঘটনা বর্ণনা করে আল্লাহ বললেন, দুনিয়ার জমিনের যত মুমিনা রয়েছে তোমাদের জন্য আমি একজন নারীর ঘটনা বর্ণনা করছি। একজন নারীর ঘটনা বর্ণনা করছেন। তিনি কে? তিনি হচ্ছে ইমরাত ফিরাউন, ফিরাউনের স্ত্রী। তিনি দুনিয়াকে আখিরাতের বিনিময়ে তিনি জান্নাতকে, দুনিয়ার বিনিময়ে তিনি জান্নাত ক্রয় করেছেন। কিভাবে সেই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। দুনিয়াকে বিক্রয় করে দিতে হবে, জান মাল দুইটাই বিক্রয় করে দিতে হবে। বিক্রয় করতে হবে কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, মুসা আলাইহিস সালাম যখন
দ্বীনের দাওয়াত প্রদান করলেন। ফিরাউনের কাছে নিজের দ্বীনের দাওয়াত যখন নিয়ে গেল, ফিরাউন তখন উদ্ধত প্রকাশ করলো। ফিরাউন মুসা আলাইহিস সালামের দ্বীনকে অস্বীকার করলো। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। দুনিয়ার জমিনে এমন কোন গাদ্দার নাই, দুনিয়ার জমিনে এমন কেউ নাই যে নিজেকে খোদা দাবি করেছে। একমাত্র ব্যক্তি যে নিজেকে খোদা দাবি করেছে। সমগ্র দেশবাসীকে একত্র করলো। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। দুনিয়ার সব মানুষকে এক জায়গা করে সে কি বলল? আমি তোমাদের সবথেকে বড় খোদা, সবথেকে বড় খোদা। কিন্তু তার স্ত্রী আম্মা জান আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলাম গ্রহণ করলেন, মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলেন। ফিরাউন বিষয়টা জানতে পারলো। ফিরাউন যখন জানতে পারলো, তখন আসিয়াকে ডেকে বলল, আসিয়া রে, দীর্ঘদিন আমি তোমার সঙ্গে সংসার করেছি, দীর্ঘকাল আমি তোমার সংসার করেছি, আমি তোমার সঙ্গে দীর্ঘকাল সংসার করেছি। এই মিশরে আমার পরে তোমার স্থান। তুমি যদি মুসার পরিমাণ আনো তাহলে আমার সংসারটা তো তছনছ হয়ে যাবে। তুমি মুসার পরিমাণ ত্যাগ করো, মুসার থেকে তুমি পরিমাণ ত্যাগ করো। আমি 400 বছর এই মিশরে শাসন করছি, তুমি যে মুসার পরিমাণ এনেছো আমি নিজেও জানি মুসার সঠিক। তুমি যে ঈমান এনেছো এইটা যে সঠিক, এটা আমিও জানি। কিন্তু আমি যদি মুসার পরিমাণ আনি সমস্যা হবে দুইটা। কয়টা হবে? আমি যদি মুসার পরিমাণ আনি তাহলে দুইটা ঘটনা ঘটবে। এক নম্বর হচ্ছে আমি 400 বছর যাবত এই মিশরের প্রেসিডেন্ট, 400 বছর এই মিশরকে শাসন করেছি, আমি আমার রাজত্বকে হারাবো। 2 নম্বর, এমন একজন ব্যক্তির কাছে এই শাসনভার চলে যাবে যাদেরকে আমরা চিরদিন গোলাম বানিয়ে রেখে দিয়েছি। বলুন নাউযুবিল্লাহ। তার মানে হচ্ছে সে নিজেকে উদ্ধত প্রকাশ করলো। তো সে যে ইসলামটাকে সঠিক মেনে নিল, সে জানতো মুসা যেটা বলছে সেটা সঠিক। আমাদের সমাজেও এমন মানুষ আছে না নাই যারা জানে হুজুররা যেটা বলছে এটা সঠিক, তারপরে সেটা গ্রহণ করে না। কেন? নেতৃত্ব চলে যাবে। নেতৃত্ব চলে যাওয়ার ভয় আছে না নাই? পিছনের ভাইরা আপনার সামনে এসে বসে যান, সামনে বিশৃঙ্খলা করলে আলোচনা করতে সমস্যা হয়। আপনার সামনে চলে আসেন, আমরা একটু জিকির করি, জিকিরের সাথে সাথে সামনে চলে আসি, সকলে আমরা সামনে চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফিরাউন ধর্মটাকে সঠিক হিসেবে মেনে নিয়েছিল, এটা কিন্তু আমি বানিয়ে বলি নাই। 27 নম্বর সূরা আস-সার নামল 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াজাহাদু বিহা ওয়াস্তায়কানাতহা আনফুসুহুম যুল্লাও ওয়া উলুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার মন বলেছিল এটা সঠিক, মনে মনে সে এটাকে সঠিক হিসেবে মেনে নিয়েছিল, তারপরেও অন্যায় ভাবে সে সেটাকে অস্বীকার করলো। অহংকার বসে, কিসের বসে? অহংকার বসে। সে দেখলো যে আমি যদি মুসাকে মেনে নিই তাহলে মুসাকে আনুগত্য করা মানে হচ্ছে আমার রাজত্ব ছেড়ে দেয়া। কারণ মুসাকে মেনে নিব আবার নিজের রাজত্ব প্রকাশ করব, তাহলে মুসা আলাইহিস সালাম যখন নবী হয়ে যাবেন তার আনুগত্য করা কি হয়ে যাবে? আমার জন্য ফরজ হয়ে যাবে। যুলমা ওয়া উলওয়া, আল্লাহ বলছেন অন্যায় ভাবে এবং উদ্যত ভাবে অহংকার বসে সেটাকে প্রত্যাখ্যান করলো। আমাদের সমাজের অনেক ভাই আছে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের রাজনৈতিক ভাইদের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে। তারা জানে
তারা কিন্তু জানেন যে হুজুররা যেটা বলছেন এটা সঠিক, কিন্তু নেতৃত্বের ভয় তাদের আছে, নেতৃত্বের ভয় তাদের আছে, যার কারণে সেটাকে তারা গ্রহণ করতে পারেন না। বেশিরভাগ ক্ষেত্রে ঘটনাটা এমনই হয়। আবার বেশিরভাগ ক্ষেত্রে হুজুররা যদি হক কথা বলতে যায়, সাধারণত যেটা ঘটে সেটা হচ্ছে আলোচনা শুনেই তারা বলেন কি কিসের গন্ধ পাচ্ছি, রাজনীতির গন্ধ পাচ্ছি। এমন কথা যদি কেউ বলে সঙ্গে সঙ্গে সে কাফির হয়ে যাবে, তার ঈমানটা সঙ্গে সঙ্গে চলে যাবে। আমি বোঝাতে পেরেছি কথা? এই কথাটা কি আমি বলেছি? না, এই কথাটা আমি বলি নাই। স্মরণ রাখবেন, রাজনীতি এবং ইসলাম এই দুইটা হচ্ছে আপন যমজ ভাই। এটা কি? এটা যমজ ভাই। একটাকে অস্বীকার করলে আপনার অন্যটা অটোমেটিকই অস্বীকার করা হয়ে যায়। আপনি একটা অস্বীকার করবেন, আরেকটাকে গ্রহণ করবে, এই ঘটনা ঘটবে না। একটাকে অস্বীকার করলে অন্যটা এমনি অস্বীকার করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শারা'a লাকুম মিনাদ-দীন, এই দিনটাকে আমি তোমাদের জন্য বিধিবদ্ধ করে দিয়েছি। ওয়াসাইনা বিহি নূহান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নূহকে নির্দেশ দিয়েছিলাম। ওয়া ওয়াহাইনা ইলাইকা, হে রাসূল আমি আপনাকেও নির্দেশ প্রদান করেছি। ওয়াসাইনা বিহি ইব্রাহিম, আমি এই নির্দেশ আমি ইব্রাহিমকে দিয়েছিলাম। ওয়া মূসা, আমি মূসাকেও দিয়েছিলাম। ওয়া ঈসা, আমি ঈসাকেও দিয়েছিলাম। আন আকিমুদ্দীন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা দুনিয়াতে দ্বীন প্রতিষ্ঠিত করো। এই নির্দেশ আমি প্রত্যেককে দিয়েছিলাম। আচ্ছা বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিধান দিয়েছেন। সূরা মাইদার 38 নম্বর আয়াত আল্লাহ বলেছেন কেউ চুরি করলে, সে নারী হোক আর পুরুষ হোক, তার হাত কেটে দাও। রাষ্ট্র ক্ষমতা যদি ইসলাম না হয়, আপনি কি হাত কাটতে পারবেন? এটা সম্ভব? কখনোই পসিবল না। সূরা নূর 24 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কেউ যদি ব্যভিচার করে নারী পুরুষ উভয়কে 100 বেত মারো। কত বেত? 100 বেত মারো। সূরা নিসা 15 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কেউ ব্যভিচার করলে তুমি তাকে হত্যা করো, রজম করো, পাথর মেরে হত্যা করো। আচ্ছা বলুন তো, তার মানে সূরা নূরের 2 নম্বরে তো আল্লাহ বলেছেন কেউ যদি ব্যভিচার করে নারী পুরুষ উভয়কে 100 বেত মারো। আর সূরা নিসার 15 নম্বরে আল্লাহ বলেছেন কেউ ব্যভিচার করলে তাকে মৃত্যুদণ্ড দাও, হত্যা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর বর্ণনা, তাকে রজম করো, পাথর মেরে হত্যা করো। তার মানে বিধান কি দুই রকম হলো না? দুই রকমের বর্ণনা। তার মানে হচ্ছে যদি কেউ অবিবাহিত নারী পুরুষ ব্যভিচার করে তাকে 100 বেত মারতে হবে। আর কোন বিবাহিত পুরুষ যদি নারী পুরুষ যদি ব্যভিচার করে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, পাথর মেরে হত্যা করতে হবে। বিধানটা কার? আচ্ছা রাষ্ট্র ক্ষমতা যদি ইসলাম না হয়, কোরআনের রাজ যদি কায়েম করতে না পারেন, আপনি কাকে পাথর মেরে হত্যা করতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন তো বললেন ওয়াকিমুদ্দিন, ওয়াকিমুস সালাহ, ওয়াকিমুদ্দিন, আপনি নামাজ প্রতিষ্ঠা করেন। নামাজ প্রতিষ্ঠা করা যেমন ফরজে আইন, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা একই ভাবে ফরজে আইন। বলেন সুবহানাল্লাহ। আপনি একটাকে স্বীকার করবেন, আরেকটাকে অস্বীকার করবেন, দুইটাকে একসাথে চলতে পারে? চলতে পারে না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ায়াকুলুনা নু'মিনু
ببعض ونكفر ببعض فيريدون أن يتخذوا بين ذلك سبيلا আল্লাহ বললেন তারা আমার বিধানের একটু মানে আর একটু অস্বীকার করে তারা এই দুইটার মাঝে একটা রাস্তা কায়েম করতে চায় আল্লাহ রাস্তা কয়টা দেখিয়েছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন আল্লাহ বলছে আমি রাস্তা দেখিয়েছি দুইটা আর এরা এই দুইটার মাঝখানে তৃতীয় রাস্তা কায়েম করতে চায় উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হচ্ছে পাক্কা কাফির তারা হচ্ছে পাক্কা কাফির সে পাক্কা কাফির আপনি মসজিদে নামাজ পড়ার সময় বলবেন আমি আল্লাহর আইন মানি যখনই রাষ্ট্র ধর্ম ইসলামের কথা বলবো যখনই বলবেন আল্লাহর জন্য আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে তখনই বলবেন রাজনৈতিক গন্ধ পাওয়া যাচ্ছে তার মানে হচ্ছে আপনি কোরআনের অসংখ্য আয়াত অস্বীকার করেছেন আপনি অটোমেটিক্যালি কাফির শুধু কাফির না আল্লাহ কি বলেছেন উলাইকা হুমুল কাফিরুন হাক্কা এটা হচ্ছে পাক্কা কাফির আমার কথা কি বোঝা যায় আমার কথা প্রত্যেকটা কথা কোরআন থেকেই বলছি প্রত্যেকটা কথা কোরআন থেকে বলছি وقال رسول الله صلى الله عليه وسلم انا امركم بخمس والله امرني بهن রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাহাবীরা শুনে রাখো আমি তোমাদেরকে পাঁচটি বিষয় নির্দেশ দিচ্ছি বিষয় কয়টা আমার সাথে কথা বলতে হবে পাঁচটা আনা আমানুকুম বিখামসিন আমি তোমাদের পাঁচটা বিষয় নির্দেশ দিচ্ছি ওয়া আমারনি বিহিন্না এই নির্দেশটা আল্লাহ আমাকে দিয়েছেন তার মানে রাসূল যেটা দিচ্ছেন এই নির্দেশ কি আমার রাসূল নাকি আল্লাহ আমি আমার বড় ভাইকে বললাম ভাই আপনি এই কথাটা ওদেরকে বলে দিন আমার বড় ভাই আমাকে বললেন আজিজুল আমাকে বলেছে তোমাদের জন্য এই কথা বলি এই কথাটা কি আমার বড় ভাই নাকি আমার রাসূল বললেন না আমার হুকুম বিখামসিন হে আমার সাহাবীরা শুনে রাখো আমি তোমাদের পাঁচটি বিষয় নির্দেশ দিচ্ছি কয়টি বিষয় আল্লাহু আমারনি বিহিন আল্লাহর কসম এই পাঁচটি বিষয় আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন বিল জামাআতি এক নম্বর সংগঠন করবে কি করবে এক নম্বর তোমরা সংগঠন করবে বিল জামাআতি ওয়াস সামঈ এবং তোমরা নেতার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে ওয়াত তাআতি তোমরা নেতার আনুগত্য প্রদর্শন করবে ওয়াল হিজরাতি তোমরা সমস্ত পাপাচারিতা থেকে বিরত রাখবে ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ তোমরা আমার আল্লাহর রাস্তায় জিহাদ করবে পাঁচটি নির্দেশ মুসনাদ আহমদ 16544 নম্বর কথা কি বানিয়ে বলছি সংগঠন করার নির্দেশকে দিলেন আল্লাহ এখন আপনি যদি বলেন রাজনীতির গন্ধ পাচ্ছি আপনি কি আমাকে অস্বীকার করলেন নাকি আমার রাসূলকে অস্বীকার করলেন আমার রাসূলকে অস্বীকার করা মানে আপনি কাকে অস্বীকার করলেন এই নির্দেশ কি আমার রাসূল দিয়েছেন নাকি আল্লাহ দিয়েছেন বিশ্বাস করেন হাদিসের মান সহিহ আমি যে হাদিসটা বলেছি এটা সহিহ হাদিস وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من خرج من الجماعة وفارق بالجماعة فمات ميتة الجاهلية আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি নেতার আনুগত্য থেকে নিজেকে পৃথক করবে এবং সংগঠন থেকে নিজেকে পৃথক করে ফেলবে এই অবস্থায় যদি ফামাতা সে মৃত্যুবরণ করে ফামাতা মাইতাতাল জাহিলিয়া আল্লাহ রাসূল বলেছেন সে এমন অবস্থায় তার মৃত্যু হবে সে কাফির মুশরিকের মৃত্যু হবে বলুন সহিহ মুসলিম 3436 নম্বর হাদিস হাদিসটা কিসে সহিহ মুসলিম 3436 নম্বর হাদিস এখন আমি বললাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি বিশ্বনবীকে বলতে শুনেছি রাসূল বলেছেন
মান খরাজা মিনাত তাআতি, যে ব্যক্তি নেতার আনুগত্য থেকে বের হয়ে যাবে, ফারাকাল জামাআতি, এবং সংগঠন থেকে বের হয়ে যাবে, মাতা, এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, মাতা মাইতাতাল জাহিলিয়া, তার জাহিলিয়াতে মৃত্যু হবে, তার কাফিরের মৃত্যু হবে, ইহুদি খ্রিস্টানের মৃত্যু হবে। বুঝা যায়? সুনান দারমি 257 নম্বর হাদিস। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সংগঠন ছাড়া ইসলাম নাই। কি নাই? সংগঠন ছাড়া, রাজনীতি ছাড়া কি নাই? ইসলাম নাই। কথাটা আমার। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে কথা বলছেন, সেটা কি তুনার কথা না রাসূলের কথা? আমার রাসূল যেটা বলছেন সেটা কার কথা? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল তো নিজে থেকে কোনো কথা বলেই না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যতক্ষণ পর্যন্ত তার উপর ওহী নাযিল না হয় আমার রাসূল নিজে থেকে একটা কথাও বলেন না। আমার রাসূল নিজে থেকে কোনো কথাই বলেন না যতক্ষণ পর্যন্ত আমি ওহী নাযিল না করি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সংগঠন ছাড়া ইসলাম নাই, আনুগত্য ছাড়া সংগঠন নাই, আর নেতা ছাড়া আনুগত্য নাই। সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি ইসলাম দাবি করেন, মুমিন দাবি করেন, আপনার রাজনীতিকে মেনে নিতে হবে। কথা কার? লা ইসলামা ইল্লাল জামা, ইল্লা বিল জামা, সংগঠন ছাড়া ইসলাম নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সকলে আমার রজ্জুকে শক্তভাবে ধরো। শক্তভাবে ধরো। ধরতে হবে কিভাবে? শক্তভাবে ধারণ করতে হবে। সুতরাং আপনি বলবেন, আলোচনার মাঝে বলবেন, জিহাদের কথা বললেই বলবেন রাজনীতির গন্ধ পাচ্ছি। আপনি আমাকে অস্বীকার করেন নাই, আপনি কোরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করেছেন। অস্বীকার করছেন কাকে? আপনি আল্লাহকে অস্বীকার করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার সংবাদ দিব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা যদি তোমরা আল্লাহর সাথে করো, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তোমাদেরকে সমস্ত প্রকার শাস্তি থেকে নিষ্কৃতি দিবেন। সমস্ত প্রকার শাস্তি থেকে কি করবেন? নিষ্কৃতি দিবেন, বাঁচিয়ে দিবেন। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বর আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি মানানো। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, দুই নম্বর তোমরা জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এই নির্দেশটা কার? জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে, এই নির্দেশটা কার? আল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, আলোচনা হচ্ছে সূরা তাওবার 111 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিনের জান এবং মাল ক্রয় করেছি কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তার মানে আমার জান আমার নয়, আমার মাল আমার নয়। যদি আমি মুমিন হই, আর আমি আপনি যদি মুমিন না হই, তাহলে তো অটোই কাফের। কাফেরের জানমাল কোথায় যাবে আল্লাহ তার দেখারই দায়িত্ব নাই, কারণ আল্লাহ তো তার থেকে জান্নাত তাকে দিবেন না। আল্লাহ তো মুমিনের জানমাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। যে কথা বলতেছিলাম, ফিরআউন তার স্ত্রীকে বলল
দীর্ঘত 400 বছর যাবত আমি ইজিপ্টের শাসন করছি। আমি নিজেও জানি মুসা যা বলছে সেটা সত্য। আমি যদি আজ মিশাল মানি তাহলে আমার দুইটা সমস্যা হবে। এক নম্বরের সমস্যা, আমার রাজত্ব হারাতে হবে। দুই নম্বর, এমন ব্যক্তিকে আমার নেতৃত্ব মেনে নিতে হবে যে ছিল আমার বাসার পালক পুত্র, যাকে আমার বাসায় লালন পালন করেছি, যাদেরকে বনী ইসরাইলকে আমরা শত শত বছর ধরে দাস বানিয়ে রেখেছি, তাদের পুত্র সন্তানদেরকে আমরা হত্যা করেছি, শুধুমাত্র কন্যা সন্তানগুলোকে বাঁচিয়ে রেখেছি, তাদের নেতৃত্ব আমার মেনে নিতে হবে। এটা তো সম্ভব নয়। ফিরআউনের স্ত্রী বলল, আমার স্বামী, আমি আপনাকে বিশ্বাস করি, ভালোবাসি, মহব্বত করি, কিন্তু আপনি স্মরণ রাখবেন আমি আমার আল্লাহর থেকে কিন্তু আপনাকে বেশি ভালোবাসি না। মুমিনের সবথেকে বড় ঈমানের দাবি, সবথেকে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। সারা পৃথিবী একদিক হবে, আমার আল্লাহ একদিক। আমি কোনটাকে মেনে নেব, কোনটাকে বিশ্বাস করব? আল্লাহকে মেনে নেব। আসিয়া, ফিরআউন বলল, আসিয়া, তুমি কি জানো এই কথার পরিণাম কি? আসিয়া বলল, আমার স্বামী, আমি সব জানি। আপনার যা মন চায় আপনি তাই করবেন, আমি এই দুনিয়ার সব কিছু ছাড়তে পারি। সূরা তাহরিম 66 নম্বর সূরা 11 নম্বর আয়াতের তাফসীর বলছি আপনাদেরকে, তাফসীর ইবনে কাসির থেকে বলছি। ও আমার স্বামী, আমি আপনাকে ভালোবাসি, আপনি যেমন আমাকে ভালোবাসেন আমিও আপনাকে ভালোবাসি, কিন্তু স্মরণ রাখবেন আমি এই দুনিয়ার ভালোবাসার সব কিছু ছেড়ে দিতে রাজি। আচ্ছা, ফিরআউন যে 400 বছর রাজত্ব করেছে, তার রাজত্ব আর আমাদের প্রধানমন্ত্রীর রাজত্ব কি এক? যে ব্যক্তি 400 বছর রাজত্ব করেছে, আপনি বলুন তো, ডোনাল্ড ট্রাম্পের রাজত্ব আর আমার ফিরআউনের রাজত্ব কি এক? ডোনাল্ড ট্রাম্প কয় বছরের জন্য আসছে? 5 বছরের জন্য। আমাদের প্রধানমন্ত্রী কয় বছরের জন্য আসেন? 5 বছরের জন্য। ফিরআউন রাজত্ব করছে কত বছর? 400 বছর। 400 বছর। আমার পরেই তো তোমার স্থান, তুমি হচ্ছে ইজিপ্টের, এই মিশরের, আমার পরে তোমার স্থান। তুমি যদি মুসার পরিমাণ আনো, মুসার প্রভুর পরিমাণ আনো, আমার সংসারটা ভেঙে হয়ে যাবে। আসিয়া বললেন, আমার স্বামী, আমার সংসার যেতে পারে, আমার রাজপ্রাসাদ যেতে পারে, আমার দুনিয়ার সব কিছু চলে যেতে পারে, তারপরও আমি কশিন কালো আমি আমার আল্লাহকে ছাড়ব না। চিৎকার করে আল্লাহ। ফিরআউন নির্দেশ প্রদান করল, আসিয়াকে যে বলো, সমাজকে বলো, আসিয়াকে যে বলো, সে যদি আপোষে মুসার প্রভুকে, যদি মুসার খোদাকে সে যদি অস্বীকার করে, তাহলে সে আমার স্ত্রী, তাকে সসম্মানে আমার কাছে ফিরে আনবে। আর যদি সে কোনোভাবেই যদি তাকে মুসার প্রভুর থেকে যদি ফিরে নিতে না পারো, তাহলে এই পৃথিবীর সবথেকে বড় যে পাথর, সেই পাথরটা তাকে চাপা দিয়ে হত্যা করবে। জল্লাদ সকলে তারা কি করলো? পৃথিবীর সব থেকে বড় পাথর জোগাড় করলো। আমি কিন্তু তাফসীর থেকে বলছি, তাফসীর ইবনে কাসির থেকে, একটা কথা বানানো নয়। পৃথিবীর সব থেকে বড় পাথরটা হাজির করা হলো। আসিয়াকে বলা হলো, এখন এই পাথর চাপা দিয়ে তোমার হত্যা করা হবে। আসিয়া বললেন, আমি জানি। কি করি? আমি জানি। আসিয়া বললেন, আমি জানি আমার জীবন চলে যাবে, কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না। ওই মুহূর্তে আমি থাকলে কি করতাম, আপনি থাকলে কি করতেন? আসিয়া তখন কান্না করলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আকাশের দিকে তাকালেন, আর ঠিক ওই মুহূর্তে একটা দোয়া করেছিলেন। কি করেছিলেন? একটা দোয়া করেছিলেন, যে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত ভালো লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকের জন্য সুন্দর একটা দোয়া হিসেবে আমার কোরআনে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সূরা তাহরিম 66 নম্বর সূরা 11 নম্বর আয়াত। কি দোয়া করেছিলেন? إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون
মালিক ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আম্মাজান আসিয়া আল্লাহর কাছে দরবারে ফরিয়াদ বলেন, আল্লাহ আমি তো এখনই মারা যাব, এই দুনিয়ার কোনো কিছু আমার চাওয়ার নাই, জান্নাতের মধ্যে তোমার অনেক নাজ নেয়ামত আমি চাই না, আমি আপনার কাছে একটা জিনিস চাই। ইদা ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আপনার কাছে আমার এক নম্বর চাওয়া হচ্ছে আল্লাহ জান্নাতের মধ্যে আপনার কাছে আমি মাত্র সব থেকে কাছের ঘর চাই, সব থেকে কাছে যে ঘরটা হবে আল্লাহ ওই ঘরটা আমি চাই। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে তুমি অনেক কিছু দান করবে আল্লাহ, আমার দরকার নাই, আমার প্রয়োজন নাই, আমি জান্নাতের মধ্যে আমি শুধু তোমার কাছের ঘরটা চাই, আমি যেন আমার জান্নাতে বসে বসে আমি আপনাকে দেখতে পাই। বলুন সুবহানাল্লাহ।